তুমি যে তওবা পাঠ করলে এটা ঈমানদারদের তওবা না, সত্যবাদীদের তওবা না, এই তওবাটা হলো মিথ্যাবাদীদের তওবা। তাওবাতু লিল কাযযাবিন, এটা মিথ্যাবাদীদের তওবা। সাহাবী বলল, হে আলী, তাহলে তুমি আমাকে জানিয়ে দাও সত্যবাদীদের তওবাটা কি, কিভাবে সত্যবাদীরা তওবা পাঠ করবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কোন ব্যক্তি যখন তওবা করে তার তওবার মধ্যে 6টা জিনিস অবশ্যই থাকতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6টা জিনিস থাকতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো বিগত দিনে যে অপরাধগুলো করেছে, যেই পাপ কাজগুলো করেছে এই জন্য লজ্জিত হওয়া। আর আমার সমাজে আমরা দেখি এমনও কিছু মানুষ আছে অপরাধ করার পরে আবার সেই কথা জনগণের সামনে এসে আনন্দের সাথে বুক ফিলায়ে ফোলায়ে বলে। কথা বলেন আছে না নাই? অপরাধ করবে ও তো মাথা নিচু হওয়ার কথা, কিন্তু অপরাধ করার পরে মাথা নিচু করে না, বরং আর মানুষের সামনে এসে দাঁড়ায়া বুক ফুলায়ে কথা বলে আর অপরাধের কথা আনন্দের সঙ্গে মুখে উচ্চারণ করে জাতির কাছে প্রকাশ করে। আবার এখন বর্তমান ইন্টারনেট ফেসবুকের যুগ, এই ইন্টারনেট ফেসবুকে এসে লাইভে এসেও অনেকেই এরকম তার পাপের কথা স্বীকার করে। এরকম অনেক লাইভ আমরা দেখি। কেউ কেউ আছে বলে, অনেক মানুষকে পিটাইছি, অনেক মানুষকে মেরে ফেলেছি, অনেককে গুম করেছি, আজ পর্যন্ত আমাদের কিছুই হয়নি, কিছু হবেও না। নাউজুবিল্লাহ বলেন। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আমার ভাইরা, তওবার 1 নাম্বার শর্ত হলো যেই পাপ করা হয়েছে বিগত দিনে এই পাপের জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত হলো যেই পাপ এতদিন করেছি তওবা করা, প্রতিজ্ঞা করা যে জীবনেও আর কোনোদিন এই পাপ আমি করব না। আর 3 নাম্বার, যেইভাবে পাপের ভিতরে লিপ্ত ছিল, যেইভাবে গুনার ভিতরে ডুবেছিল, ঠিক ওইভাবে ইবাদতের ভিতরে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আত্মনিয়োগ করা, ঠিক ওইভাবে ইবাদতের ভিতরেও ডুবে থাকতে হবে। আর 4 নাম্বার, যেই কাজগুলোর প্রতি গাফলতি করেছে, অবহেলা করেছে, ওই কাজগুলোকে পরিপূর্ণ করে দেয়া, হক আদায় করে দেয়া। আর 5 নাম্বার, কোন মানুষের যদি হক নষ্ট করে থাকে, যে হক নষ্ট করেছে ওই হক আদায় করে দেয়া। এবং 6 নাম্বার, যাকে কষ্ট দিয়েছে তার কাছে মাপ চেয়ে নেয়া। এই 6টা শর্ত থাকতে হবে তওবার মাঝে। তারপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা অরিজিনাল তওবা হবে।